আবর্জনার লাগে মশাটা মানে এই দিক দিয়ে বেশি। মশা কি সন্ধ্যাকালে এখানে বসা যায় না, কেউ আসে না এখানে ওষুধ দিতে। ডুমো দেয়, তারপরে তো আর পাওয়া যায় না। ওষুধ দেওয়ার 2 মিনিট পরে মশার জন্য এই জায়গায় বসা। এই যে খুলি ফেলছি, খালি কারওয়ান বাজার সংলগ্ন হাতির ঝিল কচুরি পানায় এতটাই ঠাসা যে কোথাও পানির অস্তিত্বটুকুও চোখে পড়ে না। শুধু হাতির ঝিল নয়, রাজধানীর বেশিরভাগ জলাশয়েই ময়লা আবর্জনার স্তূপ। পানি নষ্ট হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ, আবার সেই পানিতে জন্ম নিচ্ছে লাখ লাখ রোগবাহী মশা। দুইটা করে কয়াল জ্বালাইতো, একটা সন্ধ্যাবেলা আবার 12টার থেকে একটা রাত্রে পর্যন্ত। ঢাকাতে এখন তো মশার জন্য বসবাস করাই দায় হয়ে গেছে আমাদের। এখানে তো সন্ধ্যার পর আসাই যায় না, এমন একটা অবস্থা। বর্ষা শুরুর আগেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ঢাকার বাসিন্দারা। রাত তো বটেই, দিনের বেলায়ও অসহনীয় হয়ে উঠেছে মশার উৎপাত। এই ময়লা আবর্জনার লাগে খালটার এই সাইডটা দিয়ে মশাটা মানে বেশি। রোগ ব্যাধিও কারণ মশা কামড় দিলে কেমন লাগে আপনারা বোঝেন না। বিকালবেলা হইলে আমাদের মশা কামড়া শুরু করে। ডেঙ্গু মশাগুলো হচ্ছে আপনার দিনের বেলা কামড়ায়, আসরের সময়টাতে বেশি কামড়ায়, এমনকি লাইটেও ওরা কামড়ায়। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার চিত্র একই। মশকবাহী রোগের বিস্তার ক্রমাগত বেড়েই চলেছে। মশার কারণে দেখা যায় অনেক জ্বর টর, সবারই ঠান্ডা জ্বর হচ্ছে। ডেঙ্গু হচ্ছে এবং হসপিটালে প্রায় হচ্ছে ডেঙ্গুর পেশেন্ট পাওয়া যায়। আমার ফ্যামিলি প্রত্যেকটার ডেঙ্গু হয়েছিল, শুধু আমি আর আমার হাজবেন্ড সুস্থ ছিলাম। মশা নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা নগরবাসীর। অনেক বেশি মশা, সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নাই এগুলা বিষয়ে। ওষুধপাতি মনে করো অনেক বছর ধরে ওষুধপাতি দেয় না। এই সমস্ত গলিতে কোনো ওষুধ যায় না। এটা তো দূষিত একটা পানি হয়ে গেছে। এডিসের যে লার্ভা, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মশা নিবারণের জন্য রয়েছে নির্দিষ্ট একটি সরকারি দপ্তর, কিন্তু সেখানে কাজের কাজ কিছুই হয় না। লোকবল হচ্ছে 193, এর মধ্যে আবার অফিসিয়াল পদ আছে, আর ফিল্ড পর্যায়ের পদের মধ্যে আছে উত্তরে আছে হচ্ছে আপনার, দক্ষিণে আছে 78 জন, আর হচ্ছে উত্তরে আছে 97 জন। ঠুটো জগন্নাথ হয়ে পড়া প্রতিষ্ঠানটি সরকারের বোঝাই বাড়াচ্ছে শুধু। রাজধানীবাসীকে মশার উপদ্রব থেকে বাঁচাতে গঠন করা হয়েছিল ঢাকা মশক নিবারণী দপ্তর, কিন্তু বছরের পর বছর সরকারের অর্থ গচ্চা গেলেও এই প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে কাগুজে বাঘে। দপ্তরটি নিষ্ক্রিয় হয়ে পড়ায় মশক নিবারণের দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের ঘাড়ে। ঢাকাবাসীকে মশা থেকে সুরক্ষা দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আগামী 3 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয়ে বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। তবে বাসিন্দাদের অভিযোগ, যথাযথ দায়িত্ব পালন করছে না প্রশাসন, ফলে কমছে না মশার উপদ্রব। ফগিং করা হতো, অথবা যেখানে যেখানে মশার লার্ভা আছে সেখানে নানা রকম মেডিসিন প্রয়োগ করা হতো, সেগুলো একেবারেই থেমে গেছে। রাস্তায় দিতে আছে ডাক্তার নিয়ে, যদি কিছু বলা হয়, কিছু পয়সা দেওয়া হয়, তখন তারা দিয়ে আসে। ট্যাক্স নেই ঠিকই, যারা সাধারণ নাগরিক আছে তারা ওর পরিপূর্ণ তাদের স্বভাব পাইতেছে না। মশক নিধন কর্মসূচি বাধাহীনভাবে করতে অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতাও দায়ী। মশা হলো নিয়ন্ত্রণ করতে হবে। একটা ঔষধ আছে যেটা আমরা ব্যবহার করতেছি, কিন্তু আবার একটা ওষুধ আমরা নতুন করে দিতে চাই, কিন্তু কীটতত্ত্ববিদ যারা আছে তাদের থেকে আবার এটা আমাদেরকে ছাড়পত্র নিতে হয় পরিবেশ থেকে। এখন তারা তো কোনোভাবেই মশার পাশাপাশি অন্য কিছু মরুক, সেটা চায় না। রাজধানীবাসীকে মশার হাত থেকে বাঁচাতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সব জলাধার, নিতে হবে মশার জন্ম ও বিস্তার বন্ধের কার্যকর পদক্ষেপ। রাজধানীর খালগুলো পরিণত হয়েছে মশা উৎপাদনের কারখানায়। 2 সিটি কর্পোরেশন লাগাতার চেষ্টা চালিয়ে গেলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মশার উৎপাদন এবং বংশবৃদ্ধি। এ যেন মশা মারতে কামান দাগা প্রবাদটি সত্য হতে বসেছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।